মাতৃ আরাধনায় ভক্ত সমাগম দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে। আমি সরাসরি কথা বলবো, ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন, যে মন্দিরের সঙ্গে সরাসরি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রানী রাসমণির যোগ রয়েছে, সেখানে সকাল থেকে ভক্ত সমাগম। এই মুহূর্তের ছবিটা ঐশী। ভক্ত সমাগম এবং তার সঙ্গে এই মুহূর্তে ভবতারিণীর যে বৈকালী পূজা পর্ব তা শুরু হয়েছে, আর কিছুক্ষণ পরেই হবে সন্ধ্যারতি। তবে তার আগে যে ছবিটা ধরা পড়ছে তুমি দেখতে পাচ্ছ, মন্দির প্রাঙ্গণে এই মুহূর্তে নৃত্য পরিবেশন করা হচ্ছে। তার সঙ্গে যে ভক্তের ঢল এখন অপেক্ষা করছেন মায়ের রাজবেশে দর্শনের জন্য। আজকে মাকে লাল বেনারসি এবং স্বর্ণালঙ্কারে সজ্জিতা করা হয়েছে এবং তারই সঙ্গে মায়ের ভোগে কিন্তু আজকে বিশেষ ব্যবস্থাপনা ছিল। তুমি জানো যে 5 রকমের মাছ, তারই সঙ্গে অন্ন, পরমান্ন, পোলাও সহযোগে মাকে আজকে ভোগ নিবেদন করা হয় এবং তারই পরে এখন এই মুহূর্তে যে বৈকালী পূজা পর্ব তা সম্পন্ন করা হচ্ছে। দূর দূরান্ত থেকে যত দর্শনার্থীরা এসেছেন তাদেরকে মা দর্শন দিচ্ছেন। এই যে লাইন ধরেই তারা একে একে যাচ্ছেন, নিজেদের সঙ্গে আনা যে মিষ্টান্ন তা পরিবেশন করে পুষ্প দিয়ে মাকে অঞ্জলি দিয়ে প্রণাম করে তারা বেরিয়ে আসছেন এবং তারই সঙ্গে মন্দির প্রাঙ্গণে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঢাকের তালে একেবারে ধুনুচি নাচ যে পরিবেশনা করছেন তারা, এবং তারই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে বিপুল সংখ্যক ভক্তের ঢল। তুমি জানো যে দক্ষিণেশ্বরে শুধুমাত্র কালীক্ষেত্র কিংবা তীর্থক্ষেত্র পীঠস্থান বলি শুধুমাত্র ভক্তদের ঢল নামে না। তুমি যেমনটা বলছিলে যে ইতিহাস বিজড়িত এই মন্দির, শুধুমাত্র রামকৃষ্ণ পরমহংসদেব এবং তারই সঙ্গে রানী রাসমণির সঙ্গে যে ইতিহাস জড়িয়ে রয়েছে এই মন্দিরে, তা দেখতেও কিন্তু দর্শনার্থীদের ঢল এখানে আসে। অর্থাৎ দেখতেই পাচ্ছ যে মন্দিরের যে গর্ভগৃহ, সেখানে কিন্তু এখন পা রাখার জায়গা নেই, তিল ধারণের জায়গা নেই। এত দর্শনার্থী উপরে অপেক্ষা করছেন মায়ের এক ঝলক দর্শনের জন্য। আমি কৌশিককে দেখাতে বলবো যে মন্দির প্রাঙ্গণে এই মুহূর্তে ঢাকের তালের সঙ্গে যে নৃত্য পরিবেশন হচ্ছে বিশেষভাবে, এবং মায়ের যে বৈকালী পূজা পর্ব তা হচ্ছে। এরই পরে সন্ধ্যারতি এবং তারপরে কিন্তু নিশি পূজার যে সমস্ত আয়োজন তা শুরু হয়ে যাবে। আজকে রাত 10:30টার পরে দক্ষিণেশ্বরে নিশি পূজা শুরু হবে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভক্তদের নৃত্য পরিবেশন।